কত ভালো, আমাকে সব কাজে হেল্প করে। আহা, একটু আর একটু হচ্ছে বার্থডে বয় 20 তারিখে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে সুস্থতা কামনা করে চলো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে কি কি করি আর কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে বিছানায় বসেছিলাম, আর তারপরে শুরু হলো তোমাদের দাদাভাইয়ের একটা সুন্দর নাচ দেখে। মানে নাচটা দেখে না মনটা খুশি হয়ে গেল আর কি। তারপরে এই যে ওর কোলে উঠে ইয়ার্কি করছি, কারণ ওকে বলছি আমি যে এ নাকি আজকে বার্থডে বয়, আর আমি বিছানায় ওর ঘাড়ে উঠেছিলাম। তো তারপর নিচে নেমে পড়েছি, ঘাড়েই উঠে আছি। তো যাই হোক, চলো ইয়ার্কি আড্ডা সমস্ত কিছু হয়ে গেল। তারপর তোমাদের দাদাভাই গেল জল ভরতে। তো সেই জন্য আমি ভাবলাম চলো বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে উম ঘরের যা কাজ টাজ আছে সেগুলো সেরে নেবো। তো চলো আস্তে আস্তে সারি। তো এই যে দেখো, প্রথমেই মানে শীতকাল বলতে গেলে আগেই তো প্রথমেই কম্বল গোছাতে হবে। তো কম্বলটা আগে ভাঁজ করে নিলাম। তো আর এই যে আমার লালুকেও একটু ঠিকঠাক করে নিলাম। আর জানো তো একটা কথা, ওই লালুর যে বুকের মাঝে যে লাভটা নেই, ওটা না কেমন যেন একটা ছিঁড়ে গেছে। আমি তো কোনো সময় হাত দিইনি, এমনি থাকে আমার কাছে। কিন্তু ওটা কিভাবে ছিঁড়ে গেছে আমি আজও বুঝতে পারছি না। তোমার দাদাভাই বলছে নাকি ওটা মনে হয় কিছুতে কেটে দিয়েছে। তো যাই হোক, আমার চোখে পড়েনি এখনো। আর এই যে আজকে না বেড টি দিয়ে সকালটা শুরু করেছি। মানে তোমাদের দাদাভাই চাটা করে নিয়ে এসেছিল, মানে ঘুমিয়েছিলাম আমি তখনই। আর ও উঠে চাটা করে নিয়ে এসে আমাকে ডাকছে যে চা খেয়ে নাও। তো ওই যে দুটো কাপ হয়েছিল, সেই কাপ দুটো আমি সরিয়ে রেখে আসলাম এক্ষুনি রান্নাঘরে। আর মানে রোজ সকালেই ও চাটা করে, তারপরে আমি খাবার টাবার করি আর কি। মানে সমস্ত কাজে ও আমাকে হেল্প করে, আর আমার এটা খুবই ভালো লাগে যে মানে একা যে সংসার আমার, আমি একা কাজ তো করি, আবার ও আমাকে হেল্প করে যতটুকু না করার দরকার আর কি। তো যাই হোক চলো, মানে ভালো মানুষ, ভালো মনের মানুষ হলে যা হয় আর কি। তারপরে এই যে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, ঝাড়ু মেরে নিলাম। তো ঝাড়ুটা মারার পরে ছাদে চলে আসলাম। ছাদে দেখলাম যে অল্প একটু রোদ উঠেছে। তো তারপরে আমার সমস্ত কাজ তো হয়েও গেছে, আর দুটো বাসন ছিল। ভাবলাম এখন হাত দেবো না, এখন হাত দিলে ঠান্ডা লাগবে, তো একটু পরে ধোবো। তো এই যে দেখো ব্রাশটা করে নিচ্ছি ছাদে গিয়ে। তোমার দাদাভাই ব্রাশ নিচে করছে, মানে ও কাকি এসছে তার সঙ্গে কথা বলছে। তো সেই ফাঁকে আমি ব্রাশটা করে মুখটা ধুয়ে এসে তারপরে মুড়ি মাখাতে লাগলাম। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে দিয়ে মুড়িটা, মানে একটু হলুদ দিয়ে মানে ভেজে ওরকম করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো বেশ ভালোই লাগে ওরকম করে মুড়ি খেতে। তো তারপর ধনেপাতা, তারপরে চানাচুর দিয়ে খেলাম। আর আজকে শসাটা ফুরিয়ে গেছে, তো ওই জন্য শসাটা দিইনি। তো যাই হোক, আমি একবার টেস্ট করে দেখলাম যে কেমন কি হয়েছে, তারপর তোমার দাদাভাইকে ডাকতে আসলাম। তো তোমাদের দাদাভাই এখানে কার সঙ্গে ফোনে কথা বলছিল। তো তারপরে একসঙ্গে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস আগারা বাগারা আরও অনেক কিছু ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর আবার ছাদে চলে আসলাম। তো ছাদে মানে কালকে রাত্রিবেলায় মাংস রান্না হয়েছিল, এটা তোমাদের দাদাভাই রান্না করেছিল, তো সেটার মানে ভিডিও করা হয়নি আর কি। তো সেই রুটি বানিয়েছিলাম, আর ওই মাংস দিয়ে ছাদে বসে বসে দুজনেই খেয়ে নিলাম। তো তারপরে এই যে তোমার দাদাভাই আবার একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে এর আগের একটা ভিডিওতে তোমাদের তো শেয়ার করেছি যে আচার মানে বানানো হচ্ছে আর কি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে। তো সেখানে কিছু মশলাপাতিও লাগবে। তো সেই জন্য তোমার দাদাভাই মশলাগুলো নিয়ে এসে তো এখন ভাজতে লেগেছে। ও বলছে আমি ভেজে দিচ্ছি সুন্দরভাবে, তুমি আমাকে গুঁড়ো করে দেবা। তো যাই হোক, ওই জন্য ও ভেজে দিচ্ছে আমাকে। তো আমি একটু ভিডিও করছি। তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো। আর এখানে মানে ভাজা মশলার মধ্যে দিচ্ছে ওই যে জোয়ান, মেথি, তারপরে রাই, তারপরে জিরে, তারপর আরও অনেক কিছু আছে, আমার অত শত মনে পড়ছে না। কিন্তু মশলাটা বেশ ভালোই সেন্ট দিচ্ছিল তোমার দাদাভাই যখন ভাজছিল। তো যাই হোক, এই যে ভাজছে ও তো ভাজতে থাকুক। আচ্ছা, মানে এর আগের একটা ভিডিওতে আমি মানে মানে ৫ মিনিট মনে হয় ভিডিও পোস্ট করেছিলাম। তো তোমাদের একটা কথা বলি, মানে আমার না এই ফোনের জিবিটা আর কি অনেকটা কম। তো ওই জন্য স্টোরেজ ফুল হয়ে গেলে ভিডিও আর হয় না। তো ওই জন্য মানে ভিডিও করতে গিয়ে আমার অনেকটা অসুবিধা হয়। জানি না এই ভিডিওটা আমার ডাউনলোড করতে ইনশট থেকে তো কতক্ষণ টাইম লাগবে। তার কারণ হচ্ছে মানে আমার স্টোরেজ ফুল হয়ে গেলে না অনেক কিছু ডিলিট করতে হয়। তো তারপরে আমার মানে ভিডিওটা আপলোড হয় আর কি। তো যাই হোক, এই মানে ভিডিওটা দেখে আজকে কতক্ষণ লাগে। আর মানে এই পরে থেকে না পরপর ভিডিও তোমরা দেখতে পাবে। তো অবশ্যই দেখো পুরো ভিডিওগুলো। তো ওদিকে মশলাপাতি ভাজতে ভাজতে তোমার দাদাভাই মশলার সঙ্গে সঙ্গে মাছও নিয়ে এসছে। এখানে মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর রুই মাছ।
তো চিংড়ি মাছ আমি তো খাই না, রুইটা অল্প একটু খাই, তো ওই জন্য তোমার দাদাভাই রুইও নিয়ে এসছে। তো এদিকে মশলাপাতি ভাজছি, তো এবার মশলাগুলো সমস্ত কিছু নিয়ে ছাদে চলে যাব। তো এদিকে দেখো এই যে মশলা আমি গুঁড়ো করতেও লেগেছি, অল্প একটু আমার হয়েও গেছে গুঁড়ো করা, আর ওদিকে আঁচারের উপর আমি দিয়েও দিয়েছি। আর আমার এই শিলবাটা নোড়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, তার কারণ হচ্ছে পুচকি খানা, মানে বাচ্চাদের যেমন হয় না আর কি, সেরকম। আর ফারজানার এরকম একটা, মানে ওকে দিলে সবসময় এরকম এরকম করে বেড়াবে, কিন্তু আমার বাটনাটা খুবই ভালো লাগে। আর মিক্সচারে বাটতে আমার সেরকম বেশি ভালো লাগে না, কিন্তু এটাতে খুবই সুন্দরভাবে হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এদিকে তোমার দাদাভাই চিংড়ি মাছ ভাজছে, মানে ও দেখো কতটা ধৈর্য শক্তি দিয়ে চিংড়ি মাছ ভাজছে। আর আমার তো চিংড়ি মাছ আমি ভাজতে পারি না, তার কারণ হচ্ছে মানে গলে যায়, কিছুই পাওয়া যায় না মাছের মধ্যে। আর আমি তো এদিকে কাজ করছি একটা, তো বললো তুমি ওটা করো, তারপর আমি এটা করে দিচ্ছি। তো রুই মাছ তারপর চিংড়ি মাছগুলো দুজন মিলে বেছে নিয়ে চলে আসলাম নিচে, আর ও ছাদে রোদেই বসে আছে। তো এগুলো আমি ভেজে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলো করে নেব। আজকে হবে রুই মাছের ঝোল আমার বাড়িতে রান্না, আর হবে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে, আর ওই যে বেগুন দিয়ে একটা মানে মালিশ টাইপের করবো আর কি, মানে পাঁচমিশালি দিয়ে মালিশ চিংড়ি মাছ দিয়ে। তো চলো দুটো মাছই ভেজে নেব, তাই একসঙ্গে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিলাম না, তার কারণ হচ্ছে মানে মাছের মানে বেশি বেশি হয়ে যায়, ভেজে যায়, মশলাটা পুড়ে যায়, তো সেরকম আর কি ভালো লাগে না। কিন্তু অন্য যদি আঁশটে মাছ হয় আমি অবশ্যই দিই জিরে, তারপরে আদা বাটাও একটু দিয়ে দিই মাছের ইয়েতে, কিন্তু এটা সেরকম আঁশটে মাছ না, তো ওই জন্য আমি এমনি ভেজে নেবো। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো তারপরে এই যে তেলে দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি। আর আমার ক্যামেরাটা আমি কিছু বুঝি না যে এত মানে ফ্যাকাশে কেন লাগে, আমি তো অনেকটাই হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে ভাজছি মাছগুলো, তো এতটা মানে ফ্যাকাশে লাগছে কেন আমি জানি না। তো যাই হোক, মানে অরিজিনাল যেটা আর কি সেটা আমার ক্যামেরায় ফুটে ওঠে না। তার জন্য ভালো কিছু দরকার আর কি, ভালো ফোন দরকার, কবে হবে আল্লাহ জানে। তো যাই হোক, আল্লাহর সাথে থাকলে সব কিছুই হবে। তো মাছ-টাছ রান্না করে নিলাম। তারপরে এই যে বসেছিলাম, বসে থাকতে, থাকতে ফুলুরি আলা আসলো, বেসনের কড়াইগুলো। তো ওই জন্য বসে, বসে তোমার দাদাভাই বলল কিনে নিয়ে আসি, তারপর দুজন মিলে খাবো। তো এই যে ১০ টা মতো কিনে নিয়ে আসলো ও, তারপর বসে, বসে খেতে লাগলাম। আর এগুলো খেতে গিয়ে মানে গলায় খুব বেঁধে যায়। তো আমি ওকে বলছি, "এগুলো এমনি, এমনি খাবা না রান্না করব?" তো বলছে, "এমনি, এমনিই খাও।" তো যাই হোক, আমার সম্পূর্ণটা আমরা খেতে পারলাম না, কিছুটা রেখেও দিয়েছি। তো তারপরে এই যে স্নান-টান করে এসে খাবার-টাবার নিয়ে বসে পড়েছি। মানে তরকারি, ভাত, টাত সমস্ত কিছু নিয়ে। আর আমি মাছ এখন তুলিনি পাতে। তার কারণ হচ্ছে আমি মাছের কাঁটা বাছতে পারি না। আমার কাঁটা মানে মুখে হয়ে যায়। তো ওইজন্য তোমাদের দাদাভাই এই যে আস্তে, আস্তে ছাড়িয়ে দিচ্ছে। আর বাড়িতে হলে সেরকম মানে মা তো কাজে-বাজে টাইম পায় না। তো ওইজন্য আমি খাইও না। আবার মানে বেছেও দেয় না মা আরকি। অল্প যেদিন টাইম থাকে সেদিন বেছে দেয়। কিন্তু এখানে জোর করে তোমাদের দাদাভাই খাওয়াবে আমাকে। কিচ্ছু করার নেই, আমাকে খেতেই হবে। তো এইজন্য ধৈর্য শক্তি দিয়ে বসি। আর মানে খেতে গিয়ে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি মানে পানি চলে আসে। তোমরা বিশ্বাস করবে না। তার কারণ হচ্ছে এমন, এমন জিনিস আছে যেগুলো আমি কোনোদিন খাইনি। মানে কোনোদিন খাইনি বলতে গেলে আমার রুচিতে আসে না। তো সেই সমস্ত জিনিসও আমাকে জোর করে খাওয়ায়। আর আমার এত রাগ ধরে কি বলবো তোমাদের। ও যেগুলো খায় সেগুলোই আমাকে গুতিয়ে, গুতিয়ে খাওয়াবে। আমার খুব রাগ ধরে। তো যাই হোক, সময়, সময় আমি রেখেও যাই। কিন্তু এটা হচ্ছে ভালোবাসা আরকি। ও আমাকে জোর করে খাওয়াচ্ছে মানেই তো ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। আর এই যে দেখো শেষের দিকে বিকেলে তোমার দাদাভাই নেল পলিশ পরিয়ে দিচ্ছে আমাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।